মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছে, আমরাও ভালো আছি। আমি একটা কথা বলি, আমি প্রতিদিন দুজনা করে কমিউনিটি পোস্ট করছি। যারা আমার বন্ধু হয়ে আমার পাশে আছে, আমার সাথে আছে, আমি প্রথম থেকে যাদেরকে একদম কাছে পেয়েছি তাদেরকেও পোস্ট করছি। আর যারা আমার মানে অনেক একটু দূরের বন্ধু, যারা আমার চ্যানেলে মাঝে মধ্যে আসে, তাদেরকেও আমি পোস্ট করছি। যারা কমিউনিটি পেয়ে গেছে তবুও আমি পোস্ট করছি। কারণ কি বলতো, আমরা সবাই সবার পাশে থাকতে হবে। সবাই তো কমিউনিটি পোস্ট করে না, ভাবে আমি কমিউনিটি পোস্ট যদি অমুক লোকের করি হয়তো আমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে। মোটেই এটা না। কারণ কি বলতো, আমার যদি ভিডিওর কোয়ালিটি ভালো থাকে, আমার যদি ভিডিও ভালো হয়, আমার বন্ধু আমার কাছেই থাকবে, কোনোদিনও যাবে না। হ্যাঁ, তার মধ্যে কি আমি একটা কথা বলতে চাই, কমিউনিটি পোস্ট আমি যাদের করছি তাদেরকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিচ্ছি, তোমরা ওই কমিউনিটি পোস্টের উপরে এসে একটা কমেন্ট করে যাও যে সবাই আমার ঘরে আসো, অবশ্যই তোমাদের ব্যাক দেবো। এটা তোমরা দায়িত্ব করে করো। আর দ্বিতীয়ত কথা, সবাইকে টাইম মতো ব্যাক করে দিও। ভিডিওর কোয়ালিটিটা সবসময় ভালো করবে, সাউন্ড কোয়ালিটিটা সবসময় ভালো করবে, লোকে যাতে আকর্ষণীয় হয়ে আসে। একটা জিনিস করছি তো করেই যাচ্ছি সেইটা নিয়ে মানে ঘেটেই যাচ্ছি, এরকম করলে হবে না। কেটে 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 এডিট করতে হবে, এডিটিংটা ঠিকঠাক করে করতে হবে। কেউ রাগ করো না আমার কথাগুলোতে। ভিডিওটা এমন করে রেডি করতে হবে যাতে লোকে আকর্ষণ করে আসার জন্য। আর একটা কাজকে সঙ্গে সঙ্গে শেষ করতে হবে। যারা ব্লগ করি, যারা ভিডিও করি, তারা কিন্তু সত্যি যেখানে যাই সেখানকার এনজয়টা ভুলে যেয়ে আমরা শুধু মানে ক্যামেরার দিকে তাকিয়ে সেইগুলো এনজয় করি। এমন অবস্থা হয়ে যায় আমরা নিজের চোখে কিন্তু সেই জিনিসটা দেখতে পারি না। তো সেই জন্য তোমাদেরকে দেখাতে যে এতটাই কষ্ট করতে হয়। আর যারা এইসব ভিডিও করো তাদেরকেও আমি একটা কথা বলতে চাই, নিজের মুখের দিকে ক্যামেরাটা ধরে না রেখে তোমরা যেটা এনজয় করছো, যেটা দেখতে গেছো, সেটা সবাইকে দেখাও। পাবলিককে যেটুকু দেখাবে সেটুকু দেখাও, দেখিয়ে তোমরা এনজয় করো। কমিউনিটি পোস্ট করছি, কারো করছি না, তার জন্য রাগ করো না, সবারই করব। আর সবাইকে একটা কথা বলি, ধরো সবাই সবার বন্ধু পাবে, যাকেই করি না কেন, তোমরা তো সবাই সবাইকে পাবে। আর অনেকের ঘরে নেই, যেরকম আমাকে অনেকে চেনে না, তারাও কিন্তু যদি আমাকে কেউ কমিউনিটি পোস্ট করে, যাদের কাছে কমিউনিটি আছে, তোমরা কিন্তু আমারটাও পোস্ট করতে পারো, তাহলে তোমার বন্ধুগুলো কিন্তু আমিও পাবো। এটা কোনো সময় ভাববে না যে ওর ঘরে আমি যদি ওর কমিউনিটি পোস্ট করি হয়তো আমার বন্ধুগুলো ওর ঘরে চলে যাবে, আমার কাছে আর আসবে না। এটা একদমই না, তোমার বন্ধু তোমার কাছেই থাকবে। হ্যাঁ, আমাদের একটু সাবস্ক্রাইবার বাড়বে। আর সব থেকে বড় কথা যেটা ভুলে গেছি, যখন কেউ বন্ধু করবে পুরো ভিডিওটা দেখে, হয়তো সবাই জানে তবুও একবার মনে করিয়ে দিচ্ছি, পুরো ভিডিওটা দেখে তারপরেই বন্ধু করবে। আর তারপরের থেকে তোমরা যদি পুরো ভিডিও না দেখতে পারো, সবাইকে 5টা মিনিট করে টাইম দেবে। আমি আগের ভিডিওতেও বলেছি, লাস্ট পর্যন্ত কেউ যায় না, তার জন্য আমি এই ভিডিওর ফার্স্টেই বলে নিচ্ছি, সবাইকে 5 মিনিট টাইম দেবে। 5 মিনিট ওয়াচ টাইম অনেক, যথেষ্ট। যদি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের ভিডিও তোমরা না দেখতে পারো, 5টা মিনিট করে সবাইকে টাইম দাও সবাই, তাহলে সবার ওয়াচ টাইমও বাড়বে, প্লাস সবার ঘরে সবার যাওয়া আসাটাও থাকবে। একটা কথাই বলে, আমাদের যদি কোনো মানে এমনি সম্পর্ক হয়, তো সেই সম্পর্কটাও আমরা যদি যাওয়া আসা না করি, সেই সম্পর্কটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তার জন্য কি করতে হয়, আমাদের মাঝে মাঝে যাওয়া আসা করতে হয়। তো এই চ্যানেলগুলোও কিন্তু তাই, তোমরা যদি সবার ঘরে প্রতিদিন যাওয়া আসা না করো, তাহলে কিন্তু আমরা তোমাদেরকে ভুলেই যাব। যেরকম আমি আগে সবার ভিডিও দেখতাম, এখন দেখি আমার ঘরে কেউ আসেই না। আস্তে আস্তে আমিও কিন্তু বিরক্ত হয়ে গেছি যে আমি আমার চোখটাকে, আমার শরীরটাকে এত ক্ষয় করছি এদের জন্য, এরা তো আমার ঘরে আসেই না, আমি কেন যাবো এদের ঘরে, এটা ভেবে কিন্তু আমি অনেকের ঘরে এখন যাওয়া বন্ধ করে দিয়েছি। তো তোমরা যদি প্রতিদিন না পারো, মাঝে মধ্যে যদি আমার কথা মনে করো, অবশ্যই তোমাদের ঘরেও আমি যাব, সবাই যাবে। তো এইটুকুই আমার বলার ছিল। আর আমি সেই সকালে সুইটিকে উঠে ভাত ছিল, তরকারি ছিল, কালকে রাতে তোমরা আগের ভিডিওতে দেখলে যে আমি পাপড়ি চাট, মোমো এইসব নিয়ে এসেছিলাম। তো এগুলো খেয়ে সুইটি নিয়ে তার রাতে ভাত খাইনি, আমি তাও অল্প দুটো খেয়েছিলাম, কারণ আমার শরীরটা ভালো না, আমার এমনি মাথা ঘুরছে। তারপরে যদি আমি না খেয়ে শুয়ে থাকি তাহলে তো আমার আরও মাথা ঘুরবে, তো তখন আমি আবার বিছানার থেকে উঠতে পারবো না। আর তারপরে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মাথার যন্ত্রণা, মাথা ভারী হয়ে আছে। দেখো রাতে তেল দিয়ে দিয়েছে, খুব বেশি করে ভালো করে তেল বসিয়ে দিয়েছে আমার শরীর খারাপ জন্য। তো সেই জন্য ভাতটা গরম করে দিচ্ছি, সুইটি খেয়ে দিয়ে চলে গেছে। এখন শুয়ে সে 8:30টার থেকে ল্যাপ খাচ্ছি, আর এখন বাজে 11:30টা। তো এখন এই যে বিছানা ছিটানো আছে, সব গুছাই, রান্না বান্না করি, কারণ মেয়েটা আবার চলে আসবে 1:30টার সময়। তখন বলবে, মা তুমি এতক্ষণ কি করেছো? আর সত্যি কথা বলবো তোমাদের, সকালে সুইটি সমস্ত কাজ করে রেখে যাচ্ছে, কারণ শরীর ভালো না, তার জন্যও করছে। আর একটা কথাই বলে, অনেকে বলে না, সঙ্গদোষে মানুষ খারাপ হয়, সঙ্গদোষে ভালো হয়, এই কথাটা একদম সত্যি। তো ও যেখানে কাজে যায়, একটা মেয়ে ওর সঙ্গে কাজে যায়, ওর কাছ থেকে ও শিখেছে যে রাতে বাসন মেজে রাখতে হয়, তাহলে ঘরে লক্ষ্মী বাস করে। রাতে এঁঠো বাসন থাকলে পারে পিচাস বাস করে বাড়িতে।
তারপরে সকালে উঠে ঘুম থেকে উঠে আগে করতো না কিন্তু এসব কাজগুলো, আগে অনেক আগে করতো, মাঝখানে কিন্তু সঙ্গদোষে সেগুলো ভুলে গেছিল। সেই পাল্লায় পরে শিখেছে কি করে বাঁচাতে হয়, কি করে হিসাব করে চলতে হয়, কি করে বাড়িঘর দুয়ার পরিষ্কার রাখতে হয়। সকালে ঘুম থেকে উঠে ঘর উঠোন সব কিছু ঝাড় ঝুড় দিয়ে গুছিয়ে রেখে তারপরে যায়। তাছাড়াও রাতে বাসন টাসন মেজে রান্নাঘর একদম পুরো পরিষ্কার করে রেখে দেয়। রাতে তো আমি বাসন টাসন খুব একটা মাজতাম না, আমি সকালে উঠেই মাজি, কারণ আমার শরীর সারাদিন কাজ করতে করতে না রাতে আর দেয় না, সেই জন্য আমি রাতে কাজকর্ম করি না সেরকম একটা। তো সুইটি রাতে বাসন টাসন মেজে গুছিয়ে রেখে দেয়, আবার এদিকে সকালে উঠে সব কাজ গুছিয়ে রেখে তারপরে যায়। তো আমার মতো সুখী কে আছে বলো? আমার নিজেরও ভালো লাগছে, কিছু তো শিখেছে বলো, কাজ করে দিচ্ছে এটা বড় কথা না, কিছু শিখেছে, বান্ধবীর কাছ থেকে কিছু শিখতে পেরেছে, এটাই আমার কাছে অনেক বেশি। তো এই জন্যই বলে মানুষের সঙ্গদোষে সবকিছু হয়, সঙ্গদোষে ভালো হয়, সঙ্গদোষে খারাপ হয়। বক বক করতে করতে কত বড় হয়ে গেল দেখো। তো আমার সঙ্গে থাকো, সারাদিনে কাজকর্ম তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো, কারণ ভিডিওটা অলরেডি আমি বড় বানিয়ে ফেলেছি বক বক করতে করতে। তো ভিডিওটা যদি ভালো লাগে ফার্স্টেই বলে দিই, একটা লাইক করবে, কমেন্ট করবে প্লিজ। নতুন যদি কেউ এসে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল আইকন ঘন্টাটা অবশ্যই অল করে দিও, না হলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু পাবে না, তোমাদের কিন্তু অল করতে হবে। বিছানা গুছিয়ে রেখে গেছিলাম শাক তুলতে। আমাদের বাড়ির এই পাশটায় এই যে বন্ধ দরজাটা, যে দরজার পেছনে রহস্য মনে হয়েছিল একজনের, তো ওই দরজার পেছনে পাট শাক লাগিয়েছিলাম আমি, সেই পাট শাক তুললাম কিছুটা, আর এই সামনের দিকে ডাঁটা শাক লাগিয়েছিলাম, দেখো ডাঁটা শাক তুললাম। তো এই শাকগুলো দিয়ে আজকেও চুনো মাছ রান্না হবে, কারণ আমি চুনো মাছ একদিন 500 কিনেছিলাম, সেই মাছটা কেটে ফ্রিজে রেখেছিলাম। তো সেই চুনো মাছ দিয়ে শাক দিয়ে রান্না করব। আর একটা বেগুন হয়েছিল ছোট্ট, ওটাও তুলে নিয়ে আসলাম, এরকম ওই পাশে হয়েছিল, পাতা শুদ্ধ চলে এসছে। তো মাছ দিয়ে চুনো মাছ দিয়ে রান্না এই শাক দিয়ে চুনো মাছ দিয়ে রান্না করব। আর কচুর শাক কেটে রেখেছি, দেখবে দাও, এই শর্ট লেবু, লেবু শুধু ফ্রিজের সামনে শুয়ে থাকে। এটা আমাদের বাড়িরই কচুর শাক, এটা হচ্ছে দুধ কচুর শাক। কচুর শাকটা এই দেখো, এটাও কেটে রেখেছি পরশুদিন, কারণ আমি টাইম পাই না সবসময়, সেই জন্য যখন টাইম পাই তখন আমি গুছিয়ে রেখে দিই। তো রসুন দিয়ে, গোটা গোটা রসুন দিয়ে, কালো জিরে দিয়ে কচুর শাকটা ভাজবো লতির মতো করে, আর ওই শাক দিয়ে আর চুনো মাছ দিয়ে একটু চচ্চড়ি চচ্চড়ি টাইপের তরকারি রান্না করবো। রান্নাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো না, কারণ প্রচণ্ড শরীর খারাপ লাগছে, মনে হচ্ছে না যে কোনো কাজ করি, আর মনে হচ্ছে না যে কোনো ভিডিও করি, শুধু বকবকি করে যাচ্ছি আজকে কাজ করা বাদ দিয়ে। অনেক কাজ কিন্তু কিচ্ছু করতে ভালো লাগছে না। দেখো এখানটায় পূজাপতিটা কি সুন্দর লাগছে, কি ভালো লাগছে না, সাদা দিয়ালে হেব সুন্দর লাগছে, তাও ফোকাস নিচ্ছে না ভালো, সাদা তো। দাঁড়াও, এই দেখো এবার ফোকাস নিয়েছে। আমার মুখটা কালো হয়ে গেছে আর দিয়ালের পূজাপতিগুলো পরিষ্কার হয়ে গেছে। তো এটাই হচ্ছে ব্যাপার, আমার মুখটা কালো দেখাচ্ছে, এই দেখো আবার ঠিক হয়ে গেছে। তো রান্নাটা করে এই দেখো আমাদের ছোট্ট বাচ্চাটা অনেকটা বড় হয়ে গেছে, আর এই যে চোখটা দেখি কোন চোখটা খুলেছে, এই তো এই চোখটাই, এই যে একটু একটু করে চোখ খুলেছে, যা দেখাই তো যাচ্ছে না, আমি তো হাতেই ঢেকে দিয়েছি, ওই দেখো চোখ খুলেছে। আর লেজটা দেখো কতটা বড় হয়েছে লেজটা, আর আমার হাতের মধ্যে পটি করে দিয়েছে, এই দেখো কি যন্ত্রণা। এই দুষ্টু ছেলে, দুষ্টু ছেলে নিতার হাতেও করে দিচ্ছে। চল থাক 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 থাক, ওরে বাবা লিলি আমাকে খামচি মেরে ফেল দিল, এই যে আমাকে মেরে ফেল দিল লিলি। লিলি ভাই, ওটা ভাই, ওটা দুষ্টু ভাই, দিস না ওর কাছে। লেবু, লেবু সোনা, শাক দিয়ে পোনা মাছ দিয়ে রান্না করবো। তোমাদের বললাম আমি চুনো মাছ দিয়ে রান্না করবো, কিন্তু চুনো মাছ দিয়ে করছি না, কারণ পোনা মাছটা তাজা মাছ কিনেছি, তাও 2-3 দিন হয়ে গেল, সেই মাছটাও রান্না করা হয়নি। তো সেই জন্য, আর শাক দিয়ে মাছ খেতে না আমার মেয়েরা খুব ভালোবাসে, হয়তো অনেক বাচ্চারা শাক খেতে ভালোই বাসে না, আর আমার মেয়েরা আবার শাক দিয়ে মাছ খেতে খুব ভালোবাসে। দেখবে তেল মশলা খেতে খেতে না একঘেয়ে, মাঝে মধ্যে শাকের একটু মানে একটু অন্যরকম তরকারি রান্না করলে বেশ ভালোই লাগে। তো সেইভাবেই আমি আজকে রান্নাটা করব। অনেকটা টাইম পরে তোমাদের সামনে চলে আসলাম, আর স্নান করে খেয়ে দেও, মানে খাওয়ার আগেও তোমাদের সামনে আমি আসিনি।
আর হচ্ছে সেরকম কিছু রান্না করিনি, সেই জন্য তোমাদের দেখালামও না, কারণ শাক দিয়ে ওরকম তরকারি অনেকেই পছন্দ করে না, অনেকে হয়তো খারাপও ভাবতে পারে, তার জন্য আর কি দেখাইনি। বাবা আমরা কি শক্ত, বটি দিয়ে ছাড়া ছোলা যাবে না। আমার দাদার কাছ থেকে পেরে নিয়ে আসলো রিতা। আমটা এখন মাখাবো, খাবো। কিছু বল, কেমন হয়েছে আম মাখাটা? কেমন হয়েছে বল? আম মাখা দেখে কার কার লোভ লেগেছে জানিও। আম এমনই একটা জিনিস, আমার তেঁতুল লোভ লাগবেই, আর তার সঙ্গে টমেটো মাখা, শশা মাখাও কিন্তু খুব ভালো লাগে। আর সুইটি পাগলি ঘুমাচ্ছে, আমি টক খেতে পারি না, এভাবে গ্রেট করে আম মাখিয়ে গিলে গিলে খাই। আর লিলি বসে বসে লোভ দেখাচ্ছে, লোভ দেখাচ্ছে, শুধু ভুলভাল বলছি। লিলি বসে বসে লোভ লাগাচ্ছে। আজকের ভিডিওতে সেরকম কিছু শেয়ার করতে পারলাম না, তোমাদের লোভ তো দেখাতে পারলাম। দেখো তো বললাম, লিলি লোভ লাগাচ্ছে বসে বসে। এরা কি খাচ্ছে রে বাবা, মুখে আওয়াজ করে করে, আমাকে দিচ্ছে না। ওই নেহাও আসছে। চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে, দোকানে যাবো, দোকানে যাওয়ার টাইম হয়ে গেছে। চুলে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করেছি, চুলগুলো সেই জন্য ফুরফুর করে উঠছে। তেল দেওয়া ছিল মাথায়, তোমাদের তো বললামই, খুব সুন্দর করে তেল দিয়ে দিয়েছিল রাতে আমাকে, সেই জন্য শ্যাম্পু করতে হলো, কারণ তেল দিয়ে মাথায় থাকতে একদম ভালো লাগে না আমার। চ দোকানে চ, ক্যামেরা ধরবি, আমি ভিডিও করবো, মাঠে নেমে ভিডিও করবো। নে তুই খা, তোর ফিলিংসটা একটু দেখা এই বাসায়। হ্যাঁ আমাকে খাওয়ার ফিলিংসটা দেখাতে হবে, সবার লোভ লাগবে তাহলে। এই যে আমাদের নেহা, যারা নতুন এসেছো তারা হয়তো জানো না, আমার দাদার মেয়ে। এক চোখ বন্ধ হয়ে গেছে আমার মতো। কেমন হয়েছে বল? আমার টক খেলে এক চোখ বন্ধ হয়ে যায়। দোকান থেকে চলে আসছি, এসে এখন এখানে কিছু রেডি করে রেখেছি, তোমাদের সেটা দেখাবো। মিতার এখন ইচ্ছা হয়েছে চিকেন পকোড়া খাবে, তো সলিড পিস তো সেরকম নেই, কারণ লিলির বুকে দিয়ে দিতে হয় সলিড পিস গুলো, তো সেই জন্য হাড্ডি গুড্ডি দিয়ে অল্প একটু বানাবো, নাহলে রাতে আবার ভাত খেতে পারবে না। অলরেডি 9টা বেজে গেছে, বানাতে বানাতে 10টায় বেজে ভাতের সঙ্গেই দিয়ে দেবো, কিছু করার নেই। তো আর এখন মিতা হচ্ছে বাচ্চাটাকে খাওয়াচ্ছে, কাঠবিড়ালির বাচ্চাটাকে দুধ গুলিয়ে নিল, দুধটা হচ্ছে ছিল না, দুধটা নিয়ে আসলো, নিয়ে এসে গুলালো। আর আমি এখন এগুলো সব রেডি করবো, তোমরা একবার দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি চিকেন পকোড়া। এখানে দেখো পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, বাটা ছিল না সেই জন্য, আর সব মশলা বাটা আছে সেই জন্য আর আমি গ্রেট করে নিলাম, বাটলাম না। আর এখানে দেখো চিকেন দিয়ে দিলাম, কিছু সলিড আছে, আর কি 2-3টে আছে ডানার মাংস। আর এখানে দেখো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, লবণ, সব কিছু মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার দেবো 1 চামচ ভিনিগার,
এবার আমি দেবো একটু আদা বাটা, আদা বাটাটা একটু কম দেবো পরিমাণে, আর রসুন বাটাটা একটু বেশি দেবো। এই দেখো আদা বাটা দিয়ে দিলাম, আর রসুন বাটাটা একটু বেশি দেবো পরিমাণে। দিয়ে এখন আমি এর মধ্যে দেবো আটা না, ময়দা আর চালের গুঁড়ো। কর্নফ্লাওয়ার নেই, চালের গুঁড়ো আর ময়দা দিয়েও কিন্তু দারুণ পকোড়া হয়। তো আমি দেখো এখন ভালো করে মাখিয়ে নেবো। দেখো মাখানো কমপ্লিট। টাইম থাকলে হাতে মাখিয়ে কিছুক্ষণ রাখা যায়, কিন্তু আমার হাতে টাইম নেই, সঙ্গে সঙ্গে ভাজবো। এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে পকোড়াগুলো দিয়ে দেবো। এই দেখো পকোড়াও দিয়ে দিয়েছি, ভেজে নিয়ে তোমাদের সামনে আবার আসছি। এই দেখো কমপ্লিট পকোড়া ভাজা। এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো আমাদের পকোড়া কমপ্লিট। আর দুঃখের বিষয়ে সস নেই, আর সস আমার মেয়েরা খায়ও না, নেই সেই জন্যই নেই, নাহলে থাকতো। তো ঘরে থাকা যা ছিল তাই দিয়েই করলাম। খেতে দারুণ হয়েছে, মানে আমি খেয়ে দেখলাম, সুটি একটু টেস্ট করলো, নিতে এখনো মুখে দেয়নি। তো আমরা আমাদের ভিডিওটাকে এখানে এন্ড করছি পকোড়া দিয়ে। তোমরা সবাই খুব, দেখেছো লিলির অবস্থা দেখো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, সব সময় হাসি খুশি থেকো। আমার মতো আজকের মতো টাটা, গুড নাইট। এই কালকে আবার দেখা হচ্ছে।